বোর্ডে যে ম্যাথটা দেখতে পাচ্ছ সেই ম্যাথটা তোমাদের বসুন্ধরার অধ্যায়ের সৃজনশীলে যত ম্যাথ আসবে সেই ম্যাথের মধ্যে সবচেয়ে বেশিরভাগ যে ম্যাথটা আছে সেটা হচ্ছে এই ম্যাথটা। যদি তুমি এই ম্যাথটা পারো তাহলে এই অধ্যায়ের সৃজনশীলের মধ্যে যে গয়ের মধ্যে যে প্রশ্নটা আসে সেটা তোমার কখনোই আর সমস্যা হবে না। তাহলে এখন আমি তোমাদেরকে এই ম্যাথটার কিভাবে প্রশ্নটা আসলে তুমি আনসার করবে সেটা দেখিয়ে দেবো। তো তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে প্রথম এই যে তোমার এখানে দেওয়া আছে, তাহলে অসীমিতিক সমষ্টির সূত্রটা আমার কি ছিল? অসীমিতিক সমষ্টির সূত্রটা আমাদের ছিল যে এ ওয়ান মাইনাস আর। তাহলে আর এর মানটা আমাকে কি করতে হবে? আর ইজ লেস দেন ওয়ান হইলে একমাত্র অসীমিত সমষ্টি থাকবে। এখন আমরা সবচেয়ে প্রথম বের করব এই এক্স এর উপর কি শর্ত আরোপ করলে। এই এক্স এর উপর যে শর্তটা, সেই শর্তটা আমি একটু লিখে নিই। সেই শর্তটা হচ্ছে আর ইজ লেস দেন ওয়ান। তাহলে এই আর স্পেসে পরম মান আর লেস দেন ওয়ান। তাহলে এই পরম মান আর লেস দেন ওয়ান রে এই শর্তটা যদি মানে আর এর মানটা যদি ওয়ান এর থেকে ছোট হয় তখনই তোমার এক্স এর উপরে এই শর্তটা যদি আরোপ করা যায় তাহলে অসীমিত সমষ্টি থাকবে। তাহলে এইটাকে তুমি এইভাবেও লিখতে পারো, মাইনাস ওয়ান পরম মানটা উঠাইলে এইভাবে লেখা যায়। তাহলে ধরো আমার এই দুটুকু আমার এক্স এর উপর কি শর্ত, এইটা হচ্ছে শর্তটা নিচে, আর অসীমিত সমষ্টির সূত্রটাকে আমরা উপরে লিখলাম। ধরো এখন আমরা বের করবো কি দেওয়া আছে। তাহলে আমি এর মানটা প্রথমে লিখি। এর মানটা হচ্ছে প্রথম পদটা কি 2x প্লাস 3। তাহলে এক্স এর উপরে কি শর্ত এখন আরোপ করবো? তাহলে এর মান বের করছে, এখন আমার আর এর মান বের করতে হবে। তাহলে আর এর মানটা কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। আর এর মানটা এখন বের করতে হবে। অসীমিতিক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি এই আর পরম মান আর ইজ লেস দেন ওয়ান। তাহলে পরম মান চিহ্নটা হচ্ছে যেটার ভিতরে প্লাস দিয়ে মাইনাস দিয়ে এটা একই মান আসবে। তাহলে পরম মান এখানে আমি যদি পরম মানটা ছাড়া লিখতে চাই সেখানে কি লিখবো? এই পাশে যে অক্ষরটা আছে ওয়ান, এই পাশে একই অক্ষরটা চিহ্নটা চেঞ্জ করে দেবো। এই পাশে প্লাস থাকলে এই পাশে মাইনাস দিয়ে দেবো। তাহলে এইভাবে এটা আমরা লিখতে পারি। এখন আমরা কি করবো? এখানে আর এর মানটা একটু জাস্ট বসাই দেবো। তাহলে আর এর মানটা যদি এখানে বসাই দিই তাহলে কি আসে? 1 2x plus 3 is less than 1। আমি আর এর মানটা এখানে বসালাম। এখন আমরা করব কি, শর্তটা যে পূরণ করবে সেটা আমরা কিভাবে বুঝবো? এই পাশটাতে একবার লিখবো, এই পাশটাতে একবার লিখবো। প্রথম আমরা এই পাশটাতে একটু শুরু করি। এখন -1 2x plus 3 এই অঙ্কটা তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। ধরো এখন আমরা করবো কি, এটা একটু বিপরীতকরণ করে দিব। তাহলে বিপরীতকরণ কিভাবে করে সেটাই সে, যদি তুমি বিপরীতকরণ করো মানে এটা নিচে যা আছে সেটা উঠিয়ে দিবা উপরে, আর উপরেরটা নিচে নামাই দিবা। উপরে ওয়ান আছে সেটা নিচে নামলে নিচে ওয়ান থাকবে, আর নিচের ওয়ানটা লেখার প্রয়োজন পড়ে না। তাহলে এই পাশে সেটাও কি করব? মাইনাস ওয়ান আছে, এটা নিচেও ওয়ান আছে, যদি উল্টেই দিই সেটা আবার মাইনাস ওয়ানই থাকবে। তাহলে এই চিহ্নটা শুধু জাস্ট চেঞ্জ করে দিবা। তাহলে 2x plus 3। এবার আসো আমরা x এর মান বের করবো। তাহলে এই পাশে -1, এই পাশে +3, এই পাশে আসলে -3। তাহলে এখানে থাকতেছে 2x। এবার আসো এখানে মাইনাসে আর মাইনাস প্লাস হয়ে যাবে 3 একে 4। তাহলে মাইনাসের 2x। এখন মাইনাসের 4x যে পাইছি এটাতে এই যে 2 আছে 2x আছে এইটারে গুণ আকার আছে পাশে নিচে ভাগ আকারে নিয়ে আসবো। তাহলে মাইনাসের 4 ভাগ 2 ইজ লেস দেন x। তো এটাতে ভাগ করলে -2 আসবে। তাহলে আমি এইভাবে লিখে নিই -2। তাহলে আমি x এর একটা মান পেয়ে গেলাম -2। এখন আমরা এই পাশের অংশটা একটু লিখবো আবার 1 2x plus 3 is less than 1। তাহলে ঠিক আগেরটা যেভাবে করেছো এটা যেমনি করেছো এটা ঠিক এইভাবে করব। এটাও প্রথম এসে আমি বিপরীতকরণ করে দিব। তাহলে বিপরীতকরণ করে দিলে আগেরটার মতো নিচেরটা উপরে চলে যাবে, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এটাও উপরে নিচে 1ই থাকবে। এখানে আমি x এর মানটা বের করব। তাহলে এখানে 2x, এখানে 1 প্লাসের 3 পাশে গেলে -3, এই পাশে 2x -3 আর 1 বিয়োগ করলে -2 আসবে। তাহলে দুই পাশে একই রকম থাকলে কাটা যায়, সেখানে গুণ আকার আছে এটা ভাগ আকারে গেলে নিচে 2 যাবে, তাহলে কাটাকাটি করলে 1 থাকবে। x -1। তাহলে এই হলো যে আমাদের কি শর্ত হলো। তাহলে x এর মান -2 অথবা x এর মান -2 এর থেকে ছোট, অথবা x এর মানটা -1 থেকে যদি আমি বড় লিখি তাইলে কি হবে? আমার এই শর্তটাতে অসীমিত সমষ্টি থাকবে। তাহলে আসলে এই যে আমাদের এই যে এইখানে এই শর্তটাই আমাদের সে মেন।
এই শর্তটা যে এক্স এর বলছে কি শর্ত আরোপ করলে অসীমিতিক সমষ্টি থাকবে, তাহলে এক্স এর উপরে এই যে শব্দটা শর্ত আছে এই শর্তটা আরোপ করলেই অসীমিত সমষ্টি থাকবে। তাহলে এখন আমরা সুতরাং এটা লিখে দিবা, তাহলে এক্স মাইনাসের 2 অথবা এক্স মাইনাসের 1 হলে অসীমিত সমষ্টি থাকবে। এবার আসো অসীমিত সমষ্টি আমরা এটা পাইলাম কি শর্ত আরোপ করলে, এখন আমরা সেই অসীমিত সমষ্টিটা এখন নির্ণয় করবো। এই যে আমরা এখানে মানটা লিখছি এই দুইটা মানে আমার কোথায় কাজে লাগবে, অসীমিত সমষ্টিতে কাজে লাগবে। তাহলে এই জায়গাটাতে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও যে কোন জায়গাটাতে তোমাদের একটু সমস্যা হইতেছে। তাহলে এইখানে প্রথম যখন তুমি এটা লিখবা এই জায়গাটা একবার করবা, এই জায়গাটাতে একবার করবা, এই দুইটা থেকে দুইটা মান আসবে, সেই মানটাই হবে কি সমষ্টির উপরে সত্যটা। এখন আমরা অসীমিত সমষ্টিটা নির্ণয় করবো। তো আসলে আমরা অসীমিত সমষ্টিটা নির্ণয় করি। অসীমিত সমষ্টি সেটা সূত্রটা হচ্ছে কি আছে এস অসীমিত 1 মাইনাস আর এখানে আমরা মানটা বসাই দিব। এর মানটা কত পাইছিলাম, এটা পাইছিলাম 1 2x প্লাস 3, তারপরে পাইছি কি 1 মাইনাস আর আর এর মানটাও পাইছি কি এটাই, তাহলে 1 2x প্লাস 3। এখন এটা পরে লসাগু করব। ধরো উপরটা লসাগু নিচেটাকে করি, উপরটা তোমার কোনো লসাগু প্রয়োজন নাই, এর উপরটাকে লিখে দিই 2x প্লাস 3। আর এইটাতে এটা 1 এর লসাগু, এটা 1 লসাগু এটাই থাকবে, আর নিচে থাকবে কত 2x প্লাস 3। 2x প্লাস 3 দিয়ে যদি 1 এর গুণ করে এই যে 2x প্লাস 3 সেটা যদি তুমি 1 এর গুণ করে কি হবে 2x প্লাস 3 হবে, 2x প্লাস 3। আর 2x প্লাস 3 এখানে 2x প্লাস 3 2x প্লাস 3 একই রকম, কাটলে ভাগাভাগ করলে 1 থাকবে, 1 এর উপর 1 এর গুণ করলে মাইনাসের 1 হবে। এখন আমরা একটু ছোট করার জন্য জাস্ট একটু তোমাকে একটু শর্ট করার জন্য আমরা বলি বড় ভগ্নাংশ যেটা আছে সেই ভগ্নাংশ উপর একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, ওইটা নিচে নিচে অথবা উপর উপরে যদি একই রকমের কোনো কিছু থাকে সেটাকে তুমি কি করতে পারবা, কাটাকাটি করতে পারবা। দেখো এখানে 2x প্লাস 3 এখানে 2x প্লাস 3 আমি ভাগ করে দিলে বাদ দিলে এই 2x প্লাস 3 বাদ চলে যাবে, তাই থাকবে উপরে 1 ধরে এটা আমরা একটু এইটা আনটা দেন আমরা এটা যদি একটু লাইন বাড়াইতেন তাহলে আমরা এটা আসলে বাড়াই করতে পারতাম। তো জাস্ট একটু শর্টকাট করলাম যে এই ভাগ চিহ্নের উপরে যদি যেটাই থাকবে নিচে নিচে যদি একই থাকে সেটা কাটাকাটি করা যায়। আমরা কাটাকাটি করলাম উপরে 1 নিচে। এবার দেখো নিচে থাকতেছে 2x প্লাস প্লাসের 3 থেকে মাইনাস 1 বাদ দিলে প্লাসের 2 থাকে, তাহলে এই দিয়েছে আমার আনসার। তাহলে এই যে অসীমিত সমষ্টির আগে যে শর্তটা এই অঙ্কটা যদি তুমি করতে পারো তাহলে তোমার এই অসীম ধারার যদি সৃজনশীল আসে তাহলে তুমি সেই সৃজনশীলে 4-তে 4 মার্ক পাবা, কারণ এইটাতেই তোমাদের 4 মার্ক থাকবে। আরেকটা যেটা অঙ্ক ছিল সেটা করে ফেলছি, ধারার মধ্যে যত অঙ্ক আসো তুমি এই অঙ্কগুলো যদি পারলে তুমি জাস্ট 10-এ 10 পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।